ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা এই রাস লীলা। রাস কয় প্রকার? তিন প্রকার। রয়াকা তালবেশ রাস, রয়াকা মধ্যাহ্নস রাস, রয়াকা দন্তেশ রাস। রয়াকা তালবেশ রাস বলতে কি বোঝাচ্ছে? না একাধিক চাল অথবা ধান একত্রিত জায়গায় রাখলে যেমন বলে দেখো দেখো চালের রাস আছে কিংবা ধানের রাস হয়ে আছে। আর রয়াকা মধ্যাহ্নস রাস বলতে কি বোঝাচ্ছে? না রয়াকা মধ্যাহ্নস রাস বলতে বোঝাচ্ছে আমাদের বাড়ির ছেলে অথবা মেয়ে, আপনাদের বাড়ির ছেলে অথবা মেয়ে যদি খোলা মাঠে যায় বা শ্মশানে যায় তখন বাড়ি থেকে বলে কি ওরে খোকা তুই ওখানে যাস না, তোর বাতাস লাগবে কারণ তোর রাসটা হালকা। আর রয়াকা দন্তেশ রাস বলতে কি বোঝাচ্ছে? না রয়াকা দন্তেশ বলতে বোঝাচ্ছে না ছিল রস একটি আকারযুক্ত হয়ে হলো কি না রাস। তাই পদকর্তা কি বলছে? মধুরাং মধুরাং রাস মধুরাং 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 রাস মধুরাং 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 রাস মধুরাং 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 রাস মধুরাং মধুরাং রাস মধুরাং 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 রাস মধুরাং মধুরঙে মধুরং রস মধুরং সবাই মিলে উলুধ্বনি করো তালি দিয়ে। নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুরবন। তাই বলে তা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কত বছর বয়সে রাসলীলা করেছিলেন? না 8 বছর বয়সে। 8 বছর বয়সে রাসলীলা করেছিলেন। কিন্তু এই রাসলীলা সর্বপ্রথম কে কাকে শ্রবণ করিয়েছিল? না এই রাসলীলা সর্বপ্রথম সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিল। তা কিভাবে? না একদিন রাজা পরীক্ষিত মৃগায় বেরিয়েছিল। মৃগায় বেরিয়ে কিছু শিকারী না পাওয়ার ফলে সে করণ্যের মাঝে পৌঁছে যায়। সে করণ্যের মাঝে পৌঁছে গিয়ে সে বড় তৃষ্ণার্ত হয়ে পড়ে, সে বড় ক্ষুধার্ত হয়ে পড়ে। তাই কি বলে ও হে কে কোথায় আছো? আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দেবে, জল দিয়ে আমার একটু প্রাণটা বাঁচাবে। বারবার বলতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। আবার ওই অরণ্যের মাঝে পৌঁছে যায়, গিয়ে দেখছে কি একজন মণিবর ধ্যান করছে। কোন মণিবর? না শ্রমিক মণিবর। সেই মণিবর ধ্যান করছে। সেই মণিবরের কাছে গিয়ে কি বলছে? ও হে মণিবর, মণিবর আমাকে একটু জল দেবে, আমি যে বড় তৃষ্ণার্ত, আমি যে বড় ক্ষুধার্ত, আমাকে একটু জল দিন না, আমাকে একটু জল দিন মণিবর। বারবার বলতে থাকে কিন্তু মণিবর কোনো কর্ণপাত করে না। সে যে ধ্যানে মগ্ন, কোনো কর্ণপাত করে না। রাজা পরীক্ষিত আমার রাগে তোভে
পাশে একটি মৃত সর্প ছিল। সেই মৃত সর্পটিকে নিয়ে রাজা পরীক্ষিতের গলায় জড়িয়ে দিলেন। সেই স্থান থেকে তিনি পরস্থান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনির পুত্র সিংহীমণি এলেন। সিংহীমণি এসে কি বলছে, কে কে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে? হ্যাঁ, কে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে? যাকে যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়ে গেছে, আমি তো অভিশাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো অভিশাপ দিচ্ছি, তাদের 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে হবে হবে। এই বলে 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে, এই কথাটা জানতে পারলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত জানতে পারার পর গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব কে পরীক্ষিত? হ্যাঁ গুরুদেব। জানেন গুরুদেব, আমার না 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তাই বলুন না গুরুদেব, আমার এখন করণীয় কি? আমি এখন করব কি? তুমি এখন কি করবে জানো? তুমি এখন ভগবানের লীলা আস্বাদন করো। ভগবানের লীলা আস্বাদন করব? বলে হ্যাঁ। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, ভগবানের লীলা আস্বাদন করলো। এবার 7 দিনের মাথায় বলে উঠল, গুরুদেব গুরুদেব, দেখতে দেখতে তো 6 দিন ভগবানের লীলা আস্বাদন করলাম, এখন আমার মনের বাসনা জেগেছে, আমি রাসলীলা শ্রবণ করব। না, কিছুতেই না, তুমি রাসলীলা শ্রবণ করতে পারো না। জনে জনে এখন রাসলীলার প্রচার হয়নি, তুমি কি রাসলীলা শ্রবণ করবে? কিছুতেই না, আমি তোমাকে রাসলীলা শ্রবণ করাতে পারবো না। তুমি অন্য লীলা শুনতে চাও? না গুরুদেব, আমি রাসলীলা শ্রবণ করতে চাই। রাসলীলা শ্রবণ করতে চাই? হ্যাঁ গুরুদেব, আমি যে রাসলীলা শ্রবণ করতে চাই, আমাকে শোনাবেন না? বেশ, তুমি যখন অত করে বলছো, নিশ্চয়ই শ্রবণ করাবো। তাই বলে শ্রবণ করাচ্ছে। তবে শোনো শোনো, তাই কি বলছে, শারদ চন্দ্র পাবনমান্দ বিপিনে ভরালো কুসুম ঘরে, আহারে আহারে আহারে। শরদ চন্দ্র প্রবনমান্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শরদ চন্দ্র প্রবনমান্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। ফুল মল্লিকা মালতী জুতি, আর ফুল মল্লিকা মালতী জুতি, ফুল মল্লিকা মালতী জুতি, আর ফুল মল্লিকা মালতী জুতি। মত্ত তারা মত্ত মধু করে ভরণী রে, আহার মত মধু করে ভরণী রে, মত মধু কাটে ভরণী রে, আহার মত মধু করে ভরণী রে, মত মধু কাটে ভরণী রে, আহার মত মধু করে ভরণী রে। আহারে আহারে আহারে। মাতাল ভোরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভোরা
করে মাতাল ভ্রমরা গুনগুন করে তারা ফুলে মধু পামারে লাগি মাতাল ভ্রমরা গুনগুন করে তারা ফুলে মধু পামারে লাগি মাতাল ভ্রমরা গুনগুন করে তারা গুনগুন গুনগুন তারা গুনগুন 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 করে গুনগুন 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 করে তারা গুনগুন 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 করে মাতাল ভ্রমরা তাই গৌর হরি বল হরি বল। তাই বলে ভ্রমণরা গিয়ে কি করছে না ফুলের কাছে গিয়ে গুনগুন গুনগুন করছে আর ফুল দোলা দিয়ে বলে উঠলো ও হে ভ্রমণ আজ আমি তোমার জন্য ফুটি নাই আজ আমি গোবিন্দের জন্য ফুটি আছি তাই কি বলছে না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না নানা ছুঁয়ো না আমায় ছুঁয়ো না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না নানা ছুঁয়ো না আমায় ছুঁয়ো না আমি তোমার লাগে ছুটি নাই ভব নানা ছুঁয়ো না আমায় ছুঁয়ো না আমি কৃষ্ণ সেবায় ফুটিয়া নানা ছুঁয়ো না আমায় ছুঁয়ো না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না নানা ছুঁয়ো না আমায় ছুঁয়ো না ছুতে বারণ করছে এই যে রাসলীলা মা কাদের সাথে করেছিল ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কাদের সাথে রাসলীলা করেছিল গো হ্যাঁ গোপীদের সঙ্গে তাই বলে গোপীদের সাথে রাসলীলা করেছিলেন কিন্তু সাক্ষী রেখে গেছিলেন কাকে কাকে বৌদি কি গো মা কাকে রেখেছিল মা যোগ মায়া যোগ মায়াকে সাক্ষী রেখে গেছিলেন তা যোগ মায়াকে কেন সাক্ষী রাখলেন কারণ কারণ এই কলির জীবের মানুষেরা সবাই খারাপ চোখে দেখে কোন নজরে দেখে এই কলির জীবের মানুষেরা এই রাসলীলাটাকে যদি কেউ খারাপ চোখে না দেখে কেউ কোন নজরে না দেখে তাই কি করলেন না যোগ মায়াকে আশ্রয় নিলেন তাই কেমন ভাবে যোগ মায়া যোগ মায়া যোগ মায়া যোগ মায়া উপশ্রিতা মাগো হে যোগ মায়া উপশ্রিতা মাগো হে যোগ মায়া উপশ্রিতা মাগো হে যোগ মায়া উপশ্রিতা মাগো তোমারই কারণে মাগো
যোগমায়া হে যোগমায়া হে যোগমায়া যোগেশ্বরী মাগো ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরূপে মনস্তপে যোগমায়া যোগমায়া উপাসিকা। তাই বলে যোগমায়াকে আশ্রয় নিল। কিন্তু এই বৃন্দাবনে গোপল ও গোয়ালারা কি কাজে ব্যস্ত? না গোপ গোয়ালারা যে যার কাজে ব্যস্ত, কিন্তু মা যশোদা মামার কোন কাজে ব্যস্ত? না গোপালকে ঘুম পাড়াবার কাজে ব্যস্ত। গোপালকে ঘুম পাড়াবার কাজে ব্যস্ত। তাই বলে গোপালকে বলছে বলে, এই গোপাল গোপাল, বলি অনেক তো রাত হলো, এবার ঘুমিয়ে পড়, এবার ঘুমা। হ্যাঁ, গান শোনাতে হবে। তা কি গান শুনবি? ডিজে গান। ডিজে গান শুনে কেউ ঘুমায় মায়েরা? ডিজে গান শুনে কেউ ঘুমাবে? আমি ঘুম পাড়ানি গান শোনাচ্ছি। ঠিক আছে, ছোট করে শোনাচ্ছি, ঠিক আছে? ঘুমাবি তো? মায়েরা কেউ ঘুমাবেন না তো? ঘুমিয়ে পড়বেন? আচ্ছা, এখন একটু ঘুমিয়ে পড়ুন, তারপর আবার তুলে দেব। তাই বলে গোপালকে ঘুম পাড়াচ্ছে। তাই কেমন হবে? জগতে তুলনা না, জগতে তুলনা না। আমার সোনা চাঁদের কোনা, জগতে তুলনা না, জগতে তুলনা না। আমার সোনা চাঁদের কোনা, জগতে তুলনা না, জগতে তুলনা না। আয় 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 ঘুমা, 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 আয় 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 ঘুমা। ওরে নেড়ে দে, নেড়ে দে।
কে নাড়ালো? কেন? আমি কি ঘুমিয়ে পড়েছি নাকি যে এইভাবে নাড়াচ্ছি? আরে কিভাবে একটু চোখটা লেগে গেছে? কি গো মায়েরা, বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে একটু ঘুমিয়ে পড়েন না? সেইভাবে যশোদা মা আমার ঘুমিয়ে পড়েছে। এদিকে গোপাল তার মায়ের কোলের কাছে ঘুমাচ্ছিল। এমন সময় গৌবাক্যের দ্বার দিয়ে, অর্থাৎ জানালার দ্বার দিয়ে চন্দ্রের আলো এসে গোপালের মুখে পড়ছে। চন্দ্রের আলো এসে পড়ে গোপালের মুখে পড়েছে। তাই কি বলছে? শারদ ওই নারা জনি জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। শারদা ওই রাজনী জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। তোমরা জাগো, 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 তোমরা জাগো জাগো হে, 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 তোমরা জাগো জয় জাগো গৌর হে, হরি তোমরা বল। জাগো জাগো হে। তাই বলে চন্দ্রের আলো এসে গোপালের মুখে পড়েছে। চন্দ্র কি করছে না, কৃষ্ণকে জাগাচ্ছে। তা মায়েদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মায়েদেরকেও জাগাতে হবে। মায়েরা কি কে কে ঘুমিয়ে পড়েছে একটু হাত তুলুন তো দেখি। হাই, ও আপনারা ঘুমিয়ে পড়েছেন? এখানে কেউ ঘুমায় না তো? আচ্ছা, অনেকে ঘুমিয়ে পড়বে পড়বে ভাব। আচ্ছা, সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলতে হবে। কোথায়? পিছনে। সবাই মিলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাতি বাঁধবো। সবাই সবাই মিলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগবো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে
আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগবো ও দূরে দেখো রাত জাগা পাখি সবাই মিলে দুটি বাহু তুলে দেখো রাত জাগা পাখি। আসছে এই যারা বসে আছে তাদের হাত কোথায়? ভগবান আবার হাত দেয়নি আপনাদেরকে? সবাই দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে ওই দূরে দেখো রাত জাগা পাখি ওই দূরে দেখো রাত জাগা পাখি ওই দূরে দেখো রাত জাগা পাখি ওই দূরে দেখো রাত জাগা পাখি। নিঝুম রাতের এই কিচির মিচির আমরা সারা রাতি জাগবো নিঝুম রাতের ওই কিচির মিচির আমরা সারা রাত জাগবো নিঝুম রাতের এই কিচির মিচির আমরা সারা রাতি জাগবো নিঝুম রাতের ওই কিচির মিচির আমরা সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাতি বাঁচবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগবো আমরা তাই গৌর হরি বল হরি বল। আমরা সারা রাত জাগবো। তা যেহেতু মায়েরা নৃত্য করছে দাদা ভাইরা নৃত্য করছে আর একটি ভজন হবে তারপর আবার লীলায় যাব তা সবাই মিলে দুটি বাহু তুলে কি হবে কি সবাই মিলে রাধে রাধে জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো জয় রাধে অনাদি রাধিতেও রাধে শ্যামের বাসিতেও রাধে রাধে অনাদি রাধিতে রাধে শ্যামের বাসিতে রাধে রাধে অনাদি রাধিতেও রাধে রাধে শ্যামের বাসিতেও রাধে রাধে অনাদি রাধিতে রাধে শ্যামের বাসিতে রাধে রাধে রাধা ডাকিলে রাধা ভজিলে রাধা ডাকিলে কৃষ্ণ মেলে প্রেম সে বলো হেলে দুলে রাধা জকিলে কৃষ্ণ মেলে প্রেম সে ভালো হেলে দুলে সবাই উলুজানি সবাই উলুজানি সবাই দুটি বাহু তুলে
শাখায় শাখায় বৃন্দাবন আর কদম তলা আজ লীলা শুনি চলে সেথায় বৃন্দাবনের লতায় পাতায় নিধুবনের কদম তলায় নিধুবনের কদম তলায় আজ লীলা করে শাখায় শাখায় বৃন্দাবনে লতাই পাতায় রাধা নামটি শাখায় শাখায় নিধুবন আর কদম তলায় আজ লীলা শুনি চলে সেথায় বৃন্দাবনের নিধুবনে গীতা করেছি শাখায় শাখায় বৃন্দাবনের কদম তলায় লেখি করেছি শাখায় শাখায় রাধা ডাকিলে রাধা ভজিলে রাধা ডাকিলে কৃষ্ণ মেলে কৃষ্ণ বলো হেলে দুলে রাধা জপিলে কৃষ্ণ মেলে প্রেম সে বলো হেলে দুলে রাধা ভজিলে কৃষ্ণ মেলে প্রেম সে বলো হেলে দুলে রাধা জপিলে কৃষ্ণ মেলে নিতাই গৌর হরি বল হেলে দুলে তেদিকে না গোপালকে ওই চন্দ্রের আলো এসে পড়েছে গোপালের মুখে তাই চন্দ্র বলছে ও হে কৃষ্ণ এখনো তুমি তোমার মায়ের কোলের কাছে ঘুমাচ্ছ তোমার কি মনে নেই সেদিনের কথা তোমার কি মনে নেই গোপীদেরকে কথা দিয়েছিলে কোন গোপীদের কথা দিয়েছিল কোন গোপীদের আর কি কথা দিয়েছিল না তাদের মনের বাসনা পূরণ করবে বলে আজ সেই দিন শারদীয়া পূর্ণিমা তিথি ঘুম ভেঙে গেল চমকে উঠলে সত্যিই তো আমাকে যে কথা দিয়েছিল আমাকে যে কথা রাখতে হবে এই বলে কোন গোপীদের কথা দিয়েছিল না একদিন সখীরা বলা বলি করছে বলি ওই সখী সখী বলি জানিস তো সখী আমার না ওই কৃষ্ণচন্দ্র আছে না আমার না ওকে স্বামী রূপে পেতে ইচ্ছা করে বলি তোরও ইচ্ছা হয় আমার একটু 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 ইচ্ছা হয় তোর ইচ্ছা হয় কতটা ইচ্ছা হয় অনেক ইচ্ছা হয় আর তোর কতটা ইচ্ছা হয় রে আমার একটু সবার থেকে বেশি বেশি হয় রে বেশি বেশি ইচ্ছা হয় বলি আমি ভাবলাম যে আমার ইচ্ছায় তোদেরও ইচ্ছা হয় আমি ভেবেছিলাম কৃষ্ণচন্দ্র শুধু আমার একা তোরাও ভাগবাসা বিতাই তো তা ছো মায়েরা কৃষ্ণচন্দ্রকে আপনারা স্বামী রূপে পেতে চান কে কে পেতে চান একটু হাত তোলো তো দেখি ও কেউ পেতে চায় না ও আপনি পেতে চান এদিকে দাদা ভাইরা সবাই পেতে চায় তাই তো আর মায়েরা কেউ পেতে চায় না পেতে চান না কেন আপনারা কেউ পেতে চান না তো সবাই পেতে চায় তো কৃষ্ণচন্দ্রকে কেনা স্বামী রূপে পেতে চায় সবাই পেতে চায় কিন্তু আমরা পাবো কোথায় আমরা তো পাবো না তা আমরা তো পাবো না তাই কি বলছি তা আমরা তার জয়গান করতে পারি তাই কি বলছি বৃন্দাবন মেরি শৈয়া বৃন্দাবন মেরি শৈয়া ভজন গোবিন্দা বৃন্দাবন 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 মেরি সৈয়া ভজন গোবিন্দা বৃন্দাবন মেরি শৈয়া বৃন্দাবন মেরি শৈয়া ভজন গোবিন্দা 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 ভজ গোবিন্দা হরে গোবিন্দা
मेरी सैया भज मन गोविंदा वृंदावन मेरी सैया वृंदावन मेरी सैया भज मन गोविंदा सप्तो किनारे तो राधा विनोदिनी 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 आबार गंगा 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 मेरी तू पाली गंगा मेरी तू पाली भज मन गोविंदा मेरी सैया भज मन गोविंदा বৃন্দাবন 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 वृंदावन 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 বৃন্দাবন 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 वृंदावन वृंदावन তাই হরি বল হরি বল তেরি গোপীরা তারা কি করেছিল না ব্রজ গোপীরা কৃষ্ণচন্দ্রকে স্বামী রূপে পাবার জন্য 1 মাসের ব্রত করেছিল তা সেই ব্রতের নাম কি তাই কৃষ্ণচন্দ্র কি বলছে তাই কৃষ্ণচন্দ্র কি বলছে কাটায়নে 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 ব্রত তোমরা করো যাবা কাটায়নি ব্রত তোমরা করো যাবো কাটায়নে ব্রত তোমরা করো যাবা আহার কাটায়নি ব্রত তোমরা করো যাবো শোনো শোনো ব্রজ ধামের ব্রজ গোপীগণ আবার শোনো শোনো ব্রজ নামে ব্রজ গোপীগণ শোনো শোনো আবার শোনো 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 ব্রজ ধামের ব্রজ গোপীগণ আবার শোনো শোনো বোঝ ধামের বোঝ গোপীগণ কাটায়নে ব্রত তোমরা করো যাবা কাত্যায়নের মতো তোমরা করো উদযাপন কাটায়নে ব্রত তোমরা করো যাবা কাত্যায়নের মতো তোমরা করো উদযাপন কালী পূজা করতে হবে কালী পূজা করতে হবে কালী পূজা করতে হবে আমাদের কালী পূজা করতে হবে প্রতিরূপে আমায় পাবে 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 কালী পূজা করতে হবে 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 তাই বলে তারা কালী পূজা করার জন্য তারা যমুনায় চলেছে সেখানে যমুনায় কেমন ভাবে যাচ্ছে না সব সখীরা মিলে তারা যমুনার দিকে উদ্দেশ্যে চলেছে ওই জলপথের উদ্দেশ্যে চলেছে তাই কেমন ভাবে মোরা জল কেলিতে যাই গো সজনী জল কেলিতে যা মোরা জল কেলিতে যাই গো সজনী জল কেলিতে যা 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 মোরা জল কেলিতে যাই গো সজনী
মোরা জল কেলিতে যাই গো সজনী জল কেলিতে মোরা জল কেলিতে যাই গো সজনী জল কেলিতে মোরা জল কেলিতে যাই গো সজনী জল কেলিতে যা। তাই বলে এদিকে তারা সবাই মিলে জলকেলির উদ্দেশ্যে চলেছে। এদিকে আমাদের রাধারানীও যমুনাতে যেতেন কার জন্য? না কৃষ্ণচন্দ্রের জন্য। তাই কি বলছে? রাধারানী প্রেমে দিবানী বাঁশির সুরে জল ফেলে জল আনতে যেত নীল যমুনা যমুনা যমুনা। রাধারানী 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 মোহারানী 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 আমার রাধারানীর মন ভালো না ভালো না ভালো না। হই কালার প্রেমে হই কানুর প্রেমে হই কানুর প্রেমে হই কালার প্রেমে কালার দিবানা। রাধারানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না কানুর প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানে রাধারানী প্রেম দিবানে বাঁশির সুরে পাগলিনী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধারানী মোহারানী মোহারানী রাধারানীর মন ভালো না কালার প্রেমে কালার প্রেমে কানুর প্রেমে কানুর প্রেমে কালার প্রেমে কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না কানুর প্রেমে হয়ে দিবানা। সবাই উলুদানি সবাই উলুদানি। রাধারানীর মনে ভালো না কানুর প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদে একা একা উহি শাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা ও হে শাম দাও না দেখা। রাধা কাঁদে একা একা উহি শাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা ও হে শাম তুমি দাও না দেখা। বাঁশির সুরে এই বাঁশির সুরে বারে বারে আরে দেখো না আরে দেখো না। বাঁশির সুরে বারে বারে আরে দেখো না আরে দেখো না। রাধারানী মহারানী রাধারানীর মন ভালো না এই কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না কানুর প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না কানুর প্রেমে হয়ে বিদায় দিবানা। গৌর হরি বল হরি বল হরি বল। তাই বলে এদিকে তা সেখানে যমুনায় গিয়ে কি করছে না যমুনায় গিয়ে মাটির তৈরি মূর্তি স্থাপন করলেন। কাত্যায়নের মূর্তি স্থাপন করে সেখানে সব গোপীরা ধূপ দিয়ে মোমবাতি দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তাই কেমন ভাবে মায়েরা সবাই উলুধ্বনি দেবে। তাই কি বলছে
জাগো তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো তুমি তুমি জাগো জাগো তুমি জাগো 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 তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে শরদে সবাই উলুধ্বনি নারায়ণী নমস্তুতে ও সর্বমঙ্গলে মঙ্গলে শরদে তম্বকে নারায়ণী নমস্তুতে স্বাহা দেবী সর্বভূতেষু মতিরূপেণ সমস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ দেবী সর্বভূতেষু মতিরূপেণ সমস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ দেবী সর্বভূতেষু মতিরূপেণ সমস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ তো এই বলে এদিকে সব গোপীরা কাত্যায়নের মূর্তির পূজা করলেন। পূজা করে